পবিত্র কালামে কোরআন থেকে আমরা যারা স্টেজে পিছনে পিছনে কাঠুরের জায়গা আছে ওই দেখতে পাবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যদি একটু কমফোর্টেবলি একটু পিছিয়ে আসবে আপনারা বসে পড়ুন। পবিত্র কালামে কোরআন থেকে তেলাওয়াত করবেন লতিফ হান্স ইউএসএ সম্মানিত কোষাধ্যক্ষ জনাব খালিদ মিয়াকে পবিত্র কালামে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। জনাব খালিদ মিয়া। আমি দুঃখিত, আমি আমাদের আজকের এই ইফতার দোয়া মাহফিলের আহ্বায়ক সম্মানিত শফিউদ্দিন তালুকদারকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। শফি ভাই প্লিজ, আমি বলি শফি ভাই প্লিজ কাম। আমি মাইয়া বলেছি, আমি দুঃখিত যে আমি আজকের আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সাবেক সভাপতি কামাল আহমেদের শিক্ষকের কন্যা রুমানা আহমেদ। ধন্যবাদ আপনাকে উপস্থিত হওয়ার জন্য আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ধন্যবাদ খালেদ। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান সেলিমকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। জনাব আতাউর রহমান সেলিম, আমি দেখতে পাচ্ছি আজকের এই যে গিফট আপনারা চেয়ারের দিকে প্রতিটি চেয়ারের মধ্যে দেখছেন যে গিফটগুলি দেওয়া হয়েছে তার সৌজন্যে জনাব
কমিউনিটির বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাতেমা গ্রুপ ব্রাদার্সের অন্যতম একজন সদস্য জনাব ফখরুল ইসলাম দেলোয়ারকে আমি দেখতে পাচ্ছি ওনাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমি সবিনয় অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দ, কোনো চেয়ার খালি রাখবেন না, দয়া করে একটু চেয়ারে বসে পড়ুন। আপনারা বসে পড়লে আমরা বাকি ইফতারগুলো যারা আসছেন পরে তাদের ইফতারগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, যেগুলো চেয়ার খালি আছে আপনারা সেই চেয়ারগুলোতে বসে পড়ুন। যেহেতু ইফতার আপনারা একই টাইমে সবাই করতে হবে, তাই আপনারা যদি সবাই একটু বসে পড়েন তাহলে খুব সুবিধা হয়। আমি এবারে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের এই ইফতার দোয়া মাহফিলের সদস্য সচিব মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম। আজকের ইফতার মাহফিলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই জালালাবাদ ইলেকশন আসতেছেন, এই ইলেকশনের জন্য মেম্বারশিপ গ্রহণ করবেন, আপনাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সবাইকে ইফতার মাহফিলে যোগদান করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের এই ইফতার দোয়া মাহফিল যার অক্লান্ত পরিশ্রমে আমরা সফলভাবে আজকের এই ইফতার দোয়া মাহফিল পরিপূর্ণ করতে পেরেছি। তিনি আজকের এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত আহ্বায়ক জনাব শফিউদ্দিন তালুকদারকে মঞ্চে শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করছি। আমি আপনাদেরকে আবারও বলছি, দয়া করে আপনারা যে চেয়ারগুলো খালি আছে এই চেয়ারগুলোতে একটু বসে পড়ুন প্লিজ। আসসালামু আলাইকুম রমজানুল মুবারক। আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এর উদ্যোগে ইফতার দোয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছে, এই প্রবাসের গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত আপনাকে ধন্যবাদ উপস্থিত হয়েছেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকেই পরিচিত অনেক গেস্ট আসছেন, আপনাদের সকলকে আমরা নাম বলতে না পারলেও যেহেতু ইফতারের সময় খুব আছে তাই আমরা ইফতারের দিকে যাব। আমি আবারও আপনাদের সকলের খুশি করছি। আপনারা সবাই আসন গ্রহণ করুন। যে চেয়ারম্যান বসে করুন। প্রত্যেকটি টেবিলে এই চেয়ার খালি, প্লিজ দয়া করে আপনারা যে চেয়ারগুলো খালি ওই চেয়ারগুলোতে একটু বসে পড়ুন, তাহলে আমরা বুঝতে পারবো বাকি কয়টি চেয়ার লাগানো যাবে। ওখানে আরো দুইটা চেয়ার খালি আছে তারপর টেবিল। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই ইফতার দোয়া মাহফিল যার সার্বিক সহযোগিতায় আমরা করতে পেরেছি, তিনি গোল্ডেন এজের সিইও জনাব শাহনওয়াজ, উনি আসতে পারেননি, ওনার শরীর উনি একটু অসুস্থ তাই আসতে পারেননি, উনি দুঃখ প্রকাশ করেছেন। আমাদের আজকে যে সুন্দর গিফট ব্যাগ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, চেয়ারে প্রতিটি চেয়ারে দেওয়া আছে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি দেওয়ান মহিউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আবারও মোহাম্মদ আলী ভাই বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সোসাইটির সিনিয়র
সভাপতি দেওয়ান মহিউদ্দিনকে মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকানদের সাবেক সাধারণ সম্পাদক জেড সুদিনী জুয়েল, যার অনুপ্রেরণায় যার কাছ থেকে অনেক কিছু শিখেছি আজকের এই জালালাবাদ পরিচালনা করতে। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে উপস্থিত হওয়ার জন্য। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের দেওয়ার আগেই আমাদের উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ কনসুলেট জেনারেল নাগপুর থেকে মোহাম্মদ নাগপুর থেকে সংক্ষিপ্ত আকারে কমিটির উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সম্মানিত সভাপতি জালালাবাদ ভাই সহ অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আসসালামু আলাইকুম। সবাইকে আমার মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। রমাদান কারীম। রমাদান আমাদের আত্মশুদ্ধির মাস, আমাদের তাকওয়া অর্জনের মাস, আমাদের আত্মপরিশুদ্ধির মাস। আসুন আমরা সবাই যথা সম্ভব শুদ্ধভাবে এই রমাদান পালন করার চেষ্টা করি এবং এর যে বেনিফিট সেটি আমরা নেওয়ার চেষ্টা করি। আমাদের যে সিয়াম এবং কিয়াম মহান আল্লাহ তাআলা সেটি কবুল করুন এবং আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে আরও একটি রমজান পালন করার সুযোগ দিয়েছেন এবং আমরা সবাই এখানে একত্রিত হয়ে এই পবিত্র ইফতারের আগে একটি দোয়ার অনুষ্ঠানে অংশ নিতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সপরিবারে সুস্থ সুন্দরভাবে পালন করতে পারবেন সেই প্রতিষ্ঠা আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকানদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জনাব এবং বাংলাদেশ সরকারের সাবেক এমপি জনাব এম এম শাহিনকে মঞ্চে আসন গ্রহণ জন্য অনুরোধ করছি। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংগঠনের সভাপতি আপনাদের ইফতার হবে দোয়া করবেন সরসিনার পীর সাহেব মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। দোয়া পরিচালনা করবেন সরসিনার পীর সাহেব শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। দোয়ার আগেই শুধু বাংলা সোসাইটির এক সেকেন্ড একটু আমাদের বাংলা সোসাইটির সম্মানিত আতাউর রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সবাইকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে রমজানুল মুবারক। আপনাদের পক্ষে আমি একটু কথা বলে বক্তব্য শেষ করবো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবার প্রতি একটি রহমত ঢুকিয়ে দেন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটি সংগঠন গড়ে তুলতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমিন। ধন্যবাদ। দোয়া পরিচালনা করবেন সরসিনার পীর সাহেব মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের হাতটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গো আমাদের জিন্দেগীর গুনাহগাতা তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো পবিত্র মাহে রমজানে আজকে প্রতিটাকে সামনে রেখে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ গো আমাদের হাত তুমি ফিরে দিও না আল্লাহ। করোনা আশা করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো অনেক অসুস্থ বিমারি তোমার দরবারে হাত তুলেছে, তাদের অসুস্থতা দূর করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের সভাপতি সরকার তুমি হাইতে পেরি প্রদান করো আল্লাহ। আল্লাহ আমাদের তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ যে কাজ করে তুমি খুশি হবে, তোমার হাবিব খুশি হবে, সেই কাজগুলো করার তৌফিক দাও করো আল্লাহ। এই মাহে রমজানে আল্লাহ পবিত্রতা রক্ষা করার তৌফিক করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের ঘরে তুমি শান্তি বসতি করে দাও। আমাদের বাড়িতে ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ইমানের সহিত
मोहब्बत करा तौफीक कर दो अल्लाह रब्बना वला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वहाब या अल्लाह या गफूर गफ्फार আমাদের ঘরে আছে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ এই জালাল রহমতের জালাল বাদশা ছবি থেকে আল্লাহ তুমি দিও একমত হয়ে এক হয়ে জান্নাতের কাছে তৌফিক দাও আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা